ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো গেলেই গ্রেপ্তার করা হবে। নির্ধারিত সময় আপিল না করায় সরাসরি আত্মসমর্পণের আর কোনো সুযোগও তার নেই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে, যদিও বিষয়টি সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করছে। জানান, সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া স্বাধীনভাবে দেশে ফেরা বা সরাসরি আত্মসমর্পণের আইনি কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং রায় বাস্তবায়ন করা এখন সরকারের কাজ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরের মামলায় তদন্ত শেষ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী 21 জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। কোনো আসামি যদি অন্য কোনো দেশে ওই সরকারের অধীনে নির্বাসনে থাকেন, তাহলে তার পক্ষে ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করার কোনো স্কোপ নাই। বক্তব্যগুলো যেটা রয়টার্সে নেই বলেছেন যে তিনি আসবেন, তার লোকবল আসবে, একত্রে এসে আদালতে আত্মসমর্পণ করবে, এই বক্তব্যের কোনো আইনগত সুযোগ আমি দেখি না।